দেখছেন বাংলা ভিউর সরাসরি সম্প্রচার। আমরা এই মুহূর্তে যুক্ত আছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটের সামনেই আমরা অবস্থান করছি। আপনাদের যেমনটি বলছিলাম যে অটোরিকশায় পিকআপের ধাক্কায় 3 জন যাত্রী নিহত হয়েছেন এবং এটি ঘটেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পিকআপের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় 3 যাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং শনিবার সকাল অর্থাৎ আজ সকাল 9টার দিকেই সিলেটের জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার রাপানিং ইউনিয়নের পূর্ব ফাজিলপুর এলাকায় এই ঘটনা ঘটে এবং দুর্ঘটনার পর পিকআপটি খাদে গিয়ে পড়ে এবং আরেকটি অটোরিকশা এ সময় ধাক্কা খাওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং এই ঘটনায় গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম যে বিষয়টি যেটি নিশ্চিত করেছেন, তিনি বলছেন যে এই ঘটনায় 3 জন নিহত হয়েছেন এবং 3 জনের মধ্যে 2 জন পুরুষ এবং 1 জন নারী হয়েছেন। তারা বিয়ানীবাজার উপজেলার চারকা ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাজেদ খান এবং তার বাবা লুৎফুর রহমান এবং স্ত্রী লুৎফুর রহমানের স্ত্রী এবং ওই ইউনিয়নের তারা একই এলাকার বাসিন্দা এবং যেমনটি আপনাদেরকে বলছিলাম যে নিহত অপর ব্যক্তি আরেকজন হচ্ছেন মানিকগঞ্জ ইউনিয়নের তুপকানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া এবং স্থানীয় সূত্র যেমনটি বলছে, আমরা স্থানীয় বেশ কিছু কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটি বলছেন যে চারখাই থেকে সিলেটগামী সিএনজি অটোরিকশার বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপের ধাক্কা দেয়, এতে অটোরিকশার 3 যাত্রী নিহত হন এবং গুরুতর আহত হন। অটোরিকশা চালককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং দুর্ঘটনার খবর পেয়েই কিন্তু থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যান এবং আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছে এবং সিলেটে যে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হওয়ার যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু 3 জন নিহত হয়েছেন। আজ সকালেই 9টার দিকে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনার কিন্তু সিলেটের প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় একজন সাবেক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নিহত হয়েছেন এবং তার স্ত্রী নিহত হয়েছেন। অপর আরেকজন 30 বছর বয়সী একজন যুবক নিহত হয়েছেন এবং আমরা এই ঘটনার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর জন্য সরাসরি যুক্ত হয়েছিলাম। নিশ্চয়ই আমরা এই সড়ক দুর্ঘটনার অন্য কোনো আপডেট নিয়ে এবং অন্য যে কোনো ঘটনার সরাসরি আপডেট নিয়ে আমরা আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হব। আমরা আপনাদেরকে জানিয়ে দেব সিলেটের সর্বশেষ তথ্য। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সঙ্গেই থাকুন।